লালমনিরহাট ১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রার্থীর স্ত্রী হাবিবা সুলতানা সুমি বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের হক আমার স্বামী কখনো নষ্ট করবে না এবং আমি নিজেও তা হতে দেব না। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের প্রার্থী সব সময় সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। জনসভায় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার প্রধান নির্বাচনী সমন্বয়ক শাহিদুজ্জামান কোয়েল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হলে এলাকায় উন্নয়ন ও ন্যায় বিচার নিশ্চিত হবে। আর উপস্থিত যারা হিন্দু মা বোন আছেন, ভাই আছেন, সবাইকে আমার আদাব ও শুভেচ্ছা। ভালো আছেন সবাই? আমাকে যে আপনারা এখানে বরণ করে নিলেন, আমি খুবই খুশি, খুবই আনন্দিত। এই যে আপনাদের বরণের মানে একটা দেখলাম, মনে হচ্ছে যে আসলে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। নতুন বউকে যেভাবে বরণ করে সবাই, আমার যারা হিন্দু মা বোন আছেন, আমার দলের নেত্রীরা আছেন, সবাই ঠিক সেইভাবেই আমাকে বরণ করে নিলেন এই ফুলের মালা দিয়ে। আপনাদের যে আজকে এই বরণ করাটা, আমি যেন আমার এখানে এসে যেরকম আনন্দিত হয়েছি, ঠিক 12 তারিখে নির্বাচনের ফলটা দেখে যেন আমি ঠিক আজকের মতোই আনন্দিত হই। এই ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। আর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আপনারা যেরকম আশা নিয়ে ধানের শীষে ভোট দিবেন, আমি ব্যারিস্টার সাহেবের পাশে থেকে আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করব। আমরা আজকে ভোটের জন্য এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের নির্বাচনের সময় কিন্তু বেশি দিন নাই, সময় কিন্তু ঘনিয়ে আসছে। আর মাত্র 11 দিনের মতো আমরা সময় পাবো। 12 তারিখেই আমাদের নির্বাচন, ঠিক না? আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে এসে তারপরে বাসবো, এটা করবেন না। ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করেই আপনারা প্রস্তুতি নেবেন যে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। আপনার এলাকায় যত পরিবার থাকবে, আশেপাশের আপনারা মহিলারা সবাই একত্রিত হয়ে যাবেন। যদি কেউ আপনাদেরকে কোনো রকম ভয় ভীতি দেয়, কোনো কথা বলে যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, আপনারা এই মার্কাকে ভোট দিবেন না, সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এই বড় খাতার যারা আমাদের দলীয় ভাইরা আছে, নেতাকর্মীরা আছে, তাদের সহযোগিতা নেবেন। আপনাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এবং নিরাপদে আপনাদেরকে আমরা ঘরে আবার পৌঁছে দিব। আমি হিন্দু মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা কখনো আপনাদেরকে সংখ্যালঘু মনে করবেন না। আমরা বাংলাদেশি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা হাতীবান্ধা পাটগ্রামের মানুষ, একই এলাকার মানুষ, একই এলাকার জনগণ, ঠিক না? ব্যারিস্টার সাহেবের কাছে ওনার হিন্দু মা বোনের সম্মান যেরকম, মুসলমান মা বোনের সম্মানও ঠিক একই রকম। আজকে হিন্দু মা বোন, আপনারা বলেন, এই যে 5 তারিখের পরে ব্যারিস্টার সাহেবের দ্বারা কি আপনাদের কোনো ক্ষতি হয়েছে? উনি কি আপনাদের খোঁজ খবর রাখেননি? আপনাদের ধর্মীয় উৎসবগুলোতে অংশগ্রহণ করেননি? আমার মনে হয় উনি সব সময় আপনাদের খোঁজ খবর রাখেন। আমাদের দলের যারা ভাইরা আছে, আমাদের যারা কর্মীরা আছে, সবাই কিন্তু আপনাদের খোঁজ খবর রেখেছে এবং আপনাদের যে এবার দুর্গা উৎসব হয়েছে, খুবই খুবই সুন্দর হয়েছে, ঠিক না? আপনারা অনুদান পাচ্ছেন, এই তো। এখন আমি বলবো যে কি কারণে আপনারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে ভোট দেওয়াটা কেন আপনাদের জন্য দরকার। আমরা যে একটা নির্বাচনের বাতাস, সেই বাতাসটা কি বুঝছি যে ধানের শীষের একটা জোয়ার উঠেছে না? ঠিক কি না বলেন আমার মা বোনেরা? জোয়ার একটা উঠেছে। আল্লাহর রহমতে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু বিএনপি পাবে, আল্লাহ যদি হুকুম হয় এবং বাংলাদেশের জনগণ যদি সহযোগিতা করে। আর আমাদের যে চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। আর আপনারা যারা এলাকাবাসী, হাতীবান্ধার মানুষ, পাটগ্রামের মানুষ, আপনারা যদি ভুল করে অন্য কোনো দলের প্রার্থীকে নির্বাচিত করেন,
তাহলে আপনাদের জন্য কি সেটা মঙ্গল হবে? তাহলে আপনাদেরকেও যে ধানের শীষের প্রার্থী তাকেই নির্বাচিত করতে হবে। ব্যারিস্টার সাহেব 18 সালেও কিন্তু ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় আপনারা অনেকেই নির্বাচনে গিয়ে ওনাকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আপনাদেরকে একটা সুযোগ দিল না? যে লোকটা দীর্ঘদিন ধরে আপনাদের জন্য কাজ করছে তার জন্য আপনারা কিছু একটা করেন, আপনারা আল্লাহর রহমতে সুযোগ পাবেন অনেক। যদি ওনাকে আপনারা নির্বাচিত করতে পারেন, 5 বছর পর আবার একটা নির্বাচন আসবে, তখন উনি যদি ভালো কাজ করে পরবর্তীতে আপনারাই আমাকে বলবেন যে ভাবি তোমার আশা লাগবে না, আমরাই ভাইয়ের কাজ বলবেন না? বলবেন তো? আমাকে আপনারাই বলবেন যে আসার দরকার নেই, আমরাই ভাইকে দেখবো, ভাইয়ের জন্য মানুষের কাছে ভোট চাইবো, ঠিক কিনা? আর উনি যদি ভালো কাজ করে তাহলে দল থেকে কিন্তু আবার 5 বছর পর ওনাকে এখানে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ করে দেয়া হবে। আর আমরা যদি ভালো কাজ না করি, আজকে যে কথাগুলো বলবো সেই কথা অনুযায়ী আপনারা ফল না পান, তাহলে কি 5 বছর পর আর নির্বাচনের জন্য আসতে পারবো? পারবো না। আর ব্যারিস্টার সাহেবকেও কিন্তু দল থেকে আর প্রার্থী হিসেবে নির্বাচিত করা হবে না, ঠিক কিনা? আমি আপনাদেরকে কিছু বিষয় বলবো, খুব ভালো করে শুনিয়ে। আমাদের জনাব তারেক রহমান সাহেব 8টা পরিকল্পনার কথা বলেছেন এবং এই পরিকল্পনাগুলো উনি বাস্তবায়ন করবেন। যদি বাংলাদেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির হাতে দেয়, তাহলে কিভাবে আমরা দেশ গড়ে তুলবো, দেশের জনগণের জন্য কাজ করব, সেগুলো নিয়েই আমি কথা বলবো। একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। প্রথম কথাই হচ্ছে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা সম্মিলিতভাবে সুসংগঠিত একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হবে, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, সেটা নিশ্চিত হবে, আমাদের কথা বলার স্বাধীনতা থাকবে, আমাদের মত প্রকাশের সুযোগ থাকবে, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন একটা ভালো পরিবেশে নিজেদেরকে গড়ে তুলতে পারে, তারা যেন ভবিষ্যতে বাংলাদেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আমাদের লক্ষ্য। আমাদের মা বোনদের জন্য প্রত্যেকটা গৃহিণী যারা ঘরে কর্ত্রী থাকবেন, মুরব্বী থাকবেন, তার নামে একটি করে ফ্যামিলি কার্ড করা হবে। আর এই ফ্যামিলি কার্ডটার উদ্দেশ্যই হচ্ছে আমার মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এই কার্ডের বিনিময়ে আপনারা প্রত্যেক মাসে 2500 টাকা অথবা এই মূল্যের হয়তো কোনো পণ্য সামগ্রী, খাদ্য, আপনাদের প্রয়োজনীয় যেগুলো দ্রব্যাদি আছে সেগুলো আপনারা নিতে পারবেন। তাহলে এই যে এটা আপনার জন্য কি উপকার হবে না? তাহলে আপনাদের অবশ্যই ধানের শীষের পক্ষে থাকতে হবে। আপনারা যদি এই সুযোগটা না দেন তাহলে তো আমরা কাজ করতে পারবো না। আমাদের যারা কৃষক ভাইয়েরা আছে তাদের জন্য ঠিক কৃষি কার্ড করা হবে। এই কৃষি কার্ডের বিনিময়ে আপনারা স্বল্প সুদের মাধ্যমে ঋণ গ্রহণ করবেন এবং এই ঋণ নিয়ে আপনারা বিভিন্ন রকম আপনাদের যে উপকরণগুলো আছে, সার, বীজ, কীটনাশক, এগুলো আপনারা নেবেন, আপনাদের ফসল ফলাবেন, ফসলের উৎপাদন বৃদ্ধি হবে এবং এই যে উৎপাদিত ফসল, এই ফসল তো আপনারা সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, আছে? এই ফসল আপনাদের কিভাবে সংরক্ষণ করা যায় সেটার ব্যবস্থা করা হবে, ফসলের যেন আপনারা একটা ন্যায্য মূল্য পান সেটার ব্যবস্থা করা হবে। আবার অনেক সময় দেখা যায় যে ফসলের অনেক ক্ষতি হয় না? এই ক্ষতিপূরণ কি কেউ দেয়? আপনাদের যাতে ফসলের ক্ষতিপূরণটা আপনারা পুষিয়ে নিতে পারেন সেই জন্য আপনাদেরকে কৃষি বীমার ব্যবস্থা করা হবে। যে কৃষক ভাইরা কৃষি বীমা করতে পারবেন তারা সরকার থেকে এই ক্ষতিপূরণটা ভর্তুকি হিসেবে পেয়ে যাবেন। আজকে আমাদের ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে আছে কিন্তু কর্মসংস্থানের সুযোগ নেই, আছে? এই শিক্ষিত ছেলে মেয়েদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী সরকারি বেসরকারি পর্যায়ে কাজের ব্যবস্থা করা হবে। আমাদের যে তিস্তা নদী, এই তিস্তা নদী নিয়ে একটা মহা পরিকল্পনা হচ্ছে। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। যদি এই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি আপনারা সুযোগ সুবিধা পাবেন, ঠিক কিনা? এই নদীটা খনন করা হবে, এখানে অনেক শ্রমিকের দরকার হবে। আমাদের এই শ্রমিক কারা হবে? আমাদের এলাকার যারা শ্রমিক ভাই তারাই কিন্তু এখানে কাজের সুযোগ সবার আগে পাবে। আর আমাদের যারা এলাকার শিক্ষিত ছেলেমেয়েরা আছে
এখানে বিভিন্ন রকমের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, কলকারখানা হবে, বাণিজ্যিক ভবন হবে, অফিস হবে, বিভিন্ন রকমের মোটেল হবে, হোটেল হবে। এগুলোতে কিন্তু আমাদের এলাকার ছেলেমেয়েরাই কাজের সুযোগ পাবে। আমাদের যারা মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, আলেম আছেন, খতিব আছেন, এনারাও কিন্তু অর্থনৈতিকভাবে অনেক দূর পিছিয়ে আছেন না? তাদেরকেও আমরা অর্থনৈতিক যাতে সচ্ছলতা তাদের আসে সেই জন্য সম্মানী প্রেরণাকে আমরা ব্যবস্থা করে দিব। আমাদের লক্ষ্য একটাই, যেন শিশুরা আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক এবং ধার্মিক দিক দিয়ে তারা আরো প্রতিভাবান হয়ে ওঠে এবং তাদের এই প্রতিভাটাকে তারা জীবনের আরো অন্যান্য দিকে যেন কাজে লাগাতে পারবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, এইটুকু বিশ্বাস রাখবেন, আল্লাহর রহমতে ওনার দ্বারা কোনো সময় কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাসীমূলক কাজ বা কোনো চাঁদাবাজি হবে না। উনি একজন আইনজীবী, আইনটাই ওনার পেশা, আর এই রাজনীতিটা উনি একটা সমাজসেবামূলক কাজ হিসেবে নিয়েছেন। ওনার লক্ষ্য একটাই, আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করব, এলাকার উন্নয়নে কাজ করব। আর আমি যখন থাকবো না, আমার কাজের বিনিময়ে আমার মানুষ আমাকে মনে রাখবে। এই যে আজকে দীর্ঘদিন ধরে ওনার পথ চলা, আপনারা যদি আজকে এলাকার জনগণ ওনাকে সহযোগিতা না করতেন, ওনার দলের নেতাকর্মীরা যদি ওনাকে সহযোগিতা না করত, আর ওনার নিজস্ব যদি কোনো মেধা শক্তি, যোগ্যতা, শক্তি, সামর্থ্য না থাকতো, এতদূর উনি আসতে পারতো না। যে ব্যক্তিটি নিরলসভাবে এতদিন ধরে আপনাদের জন্য আছে, কাজ করছে, তাকে কি আপনারা সুযোগ দিবেন না? কিভাবে দিবেন? 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আপনারা তাকে সেই সুযোগটা করে দিবেন। ইনশাআল্লাহ উনিও আপনাদের পাশে থেকে আপনাদের এই সুযোগটা যেন কাজে লাগিয়ে আপনাদের কাছে সকল রকমের সরকারি অনুদান, সরকারি কর্মকাণ্ডগুলো, যা কর্মসূচি হবে সবকিছু এনে দিতে পারে, এটাই তার আশা। আল্লাহর রহমতে কোনো সময় আপনাদের হক মেরে উনি খাবেন না, আপনাদের হক আপনাদেরকেই উনি বুঝিয়ে দিবেন।